আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে তিনি বলছিলেন ওখানে ওয়া নু'মিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি, কিয়ামতের আলামতসমূহের উপর ঈমান রাখি এবং কিয়ামতের আলামতসমূহের কিছু নমুনা তিনি পেশ করেছেন। তার মধ্যে বলেছেন দাজ্জাল বের হওয়া। মূলত দাজ্জাল বের হওয়ার আগেই যে বড় আলামতটি রয়েছে তা হচ্ছে ইমাম মাহদির আগমন, ইমাম মাহদির প্রকাশ হওয়া। ইমাম মাহদি তিনি কি হবেন, তিনি কি করবেন এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গত পর্বে, এবং আমরা বলেছিলাম যে ইমাম মাহদি হবেন মোহাম্মদ, তার নাম তিনি হবেন মোহাম্মদ অথবা আহমদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ। এটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরও বলেছি তিনি হবেন আলাবী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু বংশধর থেকে, আর তিনি হবেন ফাতিমি অর্থাৎ ফাতিমা আলী রাদিয়াল্লাহু স্ত্রী ফাতিমার বংশধর সন্তান হবে, আর তিনি হবেন হাসানি, হুসাইনি নয় বরং হাসানি অর্থাৎ হাসান ইবনে আলী এর বংশধর থেকে তিনি আসবেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি কিছু নমুনা কারণ উল্লেখ করেছেন যে কোন সময় তার একটা প্রেক্ষাপট উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তখন কাবার কাছে এক খলিফার 3 সন্তান কাবার কাছে ঝগড়া করে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত হবে, এবং 3 জনের কেউই তখন কাবার যে সম্পদ তা নিয়ে তারা লুট করতে চাইবে। তখন তারও কারো কাছে যাবে না, এমন সময় খলিফা হিসেবে আল্লাহ তাআলা তার বিশেষ এই ব্যক্তি, মহান ব্যক্তি আল মাহদিকে তিনি পাঠাবেন উম্মতকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। তিনি আরও বলেছেন যে ওয়াইয়ুআইয়াদু বিনাসিম মিন আহলিল মাশরিকি ইয়ানসুরুনাহু, তাকে সাহায্য করবে পূর্ব দিক থেকে কিছু লোক যারা তার সহযোগিতা থাকবে। ওয়াইয়ুকিমুনা সুলতানাহু, তারা তার রাজত্ব এবং তার ক্ষমতাকে শক্তিশালী করবে। ওয়াইয়ুশাইয়িদুনা আরকানাহু, এবং তার পাশে তারা রক্ষাবুহ বা বুহ তৈরি করবে। ওয়া তাকুনু রায়াতুহুম সুদুন আয়দান, তাদের রায়া, তাদের ঝান্ডা হবে কালো। ওয়াজাইউন আলাইহিল ওয়াকার, এটা হচ্ছে এমন একটি পোশাক যেখানে সম্মান মর্যাদা রয়েছে। লিআন্না রায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত সাউদা ইউকাল লাহা আল ইকাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঝান্ডা সেটাও কালো ছিল, তাকে ইকাব বলা হতো। তারপর তিনি বলেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ সবশেষে একটা কথা বলেছেন যেটা যা দ্বারা বোঝা যাচ্ছে যে মাহদি কি করবেন সেটা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন ওয়াল মাকসুদ আন্নাল মাহদি আল মামদুহ আল মাউউদ বিওজুদিহি ফি আখির জামান ইয়াকুনু আসলা জুহুরিহি ওয়া খুরুজিহি মিন নাহিয়াতিল মাশরিক। তিনি বলছেন এটা যে যেই মাহদির ওয়াদা করা হচ্ছে, যেই মাহদির প্রশংসা করা হচ্ছে, তার বের হওয়ার সময় হবে পৃথিবীর শেষ সময়ে। ইয়াকুনু আসলু জুহুরিহি ওয়া খুরুজিহি মিন নাহিয়াতিল মাশরিক, তার আসল বের হওয়া এবং প্রকাশ পাওয়াটা হবে পূর্ব দিক থেকে। তার কাছে বায়াত হবে আল্লাহর ঘরের কাছে অর্থাৎ কাবার কাছে, তার হাতে মানুষের বায়াত হবে, যেমনটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তাহলে বোঝা গেল তিনি বের হলেও দূরে থাকবেন না, কাবার কাছে থাকবেন, সেখানে মানুষ তার হাতে বায়াত করবেন। আমরা এখন কিছু হাদিস জানবো যে হাদিসগুলোতে মাহদি বের হওয়া এবং তার প্রেক্ষাপট এবং সেখানকার প্রেক্ষাপট এবং সেখানকার কী অবস্থা হবে সেটা আলোচনা করা হয়েছে। প্রথম হাদিসটি আমরা দেখতে পাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফি আখির উম্মতি আল মাহদি, আমার উম্মতের সর্বশেষে বের হবে মাহদি। মাহদি অর্থাৎ হেদায়েতকারী লোকটি বের হবে, তার নাম আমরা আগে বলেছি। ইয়াসকিহুল্লাহুল গাইসা, আল্লাহ তাকে তার সময় অনেক বেশি বৃষ্টি দিবেন দুনিয়াতে। ওয়ুখরিজুল আরদু নাবাতাহা, এবং জমিন তার ফল ফলাদি প্রচুর পরিমাণে বের করে দেবে। ওয়ুতিল মাল সাহাহান, এবং সম্পদ তিনি দিবেন সবাইকে সম পরিমাণে ভাগ করে দিবেন। ওয়াতাকসুল মাশিয়া, এবং চারণভূমি ভরে যাবে জন্তুতে। ওয়াতাজমুল উম্মতের সম্মান বৃদ্ধি পাবে। ওই আইশু সাবান আউ সামানিয়ান আউ তিসান আউ সামানিয়ান হিজাদান, তিনি 7 বছর বা 8 বছর তিনি রাজত্ব করবেন, 7 বছর বা 8 বছর তিনি রাজত্ব করবেন। এটা প্রথম হাদিস। এই হাদিসটি অনুসারে দেখা যায় যে তিনি আসার পরে তিনি বেশি দিন রাজত্ব করবেন না, তিনি 7 বছর রাজত্ব করবেন। ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাদিসটি বর্ণনা করেছেন, এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাশশিরুকুম বিল মাহদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি। ইউবাসু আলা ইখতিলাফি মিনান নাস ওয়া জালাজিল, যে মানুষের মধ্যে মতভেদ থাকবে, মানুষের মধ্যে পরস্পর হিংসা, কাদা ছড়াছড়ি, পরস্পরের মধ্যে হানাহানি থাকবে, এমন সময় আল্লাহ তাআলা তাকে প্রেরণ করবেন। এবং যখন ভূমিকম্প হবে বারবার, তখন এরপরে প্রেরণ করবেন ফাইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলান কামা মুলিআত জুরা ওয়া যুলমা, তখন জমিনকে তিনি পরিপূর্ণ করে দেবেন ইনসাফ এবং সাম্য দিয়ে কামা মুলিআত জুরান ওয়া আদলান, যেমনিভাবে সেটা এখন অন্যায় এবং জুলুমের দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। ইয়ারদা আনহু সাকিনুস সামা ও সাকিনুল আরদ, তার উপরে আকাশ এবং জমিনের যারা অবস্থান করে, অর্থাৎ আকাশে যারা ফেরেশতারাও তার উপরে সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্ট। ও সাকিনুল আরদ, এবং জমিনের যিনি যারা অবস্থান করে তারাও সন্তুষ্ট হবে। ইউকসিমুল মালা সেহাহান, তিনি সম্পদ ভাগ করবেন সেহাহ করে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেহা কি? ক্বালা বিসাউইয়াতি বাইনান নাস, মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন, অর্থাৎ মানুষের মধ্যে তিনি এমন সম্পদ পাবেন যে সম্পদ মানুষের মধ্যে ভাগ করতে হবে, তিনি ভাগ করে দিবেন। ক্বালা, তিনি আরও বলেছেন, ওয়ায়ামলাউল্লাহুল কুলুবা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনান, তিনি আরও বলেন যে, আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে উম্মতের অন্তরের মধ্যে অমুখাপেক্ষিতা ঢেলে দিবেন, পূর্ণ করে দিবেন। ওয়াইয়াসাউম আদলুহু, এবং তার ইনসাফ তাদেরকে পেয়ে বসবে। হাত্তা ইয়ামুরু মুনাদিয়ান, এমনকি যে তারা এতই বেশি সম্পদ বিমুখ হবে যে ডাকা হবে যে কারো কি কোনো সম্পদ আছে কিনা, সম্পদ দর প্রয়োজন কিনা, সম্পদ নিয়ে যাও। ফামা ইয়াকুম মিনাস ইল্লা রাজুল, একজন দাঁড়াবে যাকে বলা হয়, যাকে মানুষ মনে করতো যে সে সবচেয়ে বেশি টাকার লোভী, সে দাঁড়াবে। তখন তাকে বলা হবে, ইতিসাদ্দান, যাও, যা খাজিনের কাছে যাও, টাকা যার কাছে তার কাছে যাও, পয়সা যার কাছে তার কাছে যাও, সম্পদ যার কাছে তার কাছে যাও। ফাকুল্লাহু, তাকে বলো, মাহদি ইয়ামুরুকা আন তুতিয়ানি মালান, মাহদি নির্দেশ দিচ্ছে তাকে আমাকে সম্পদ দাও। ফায়াকুল্লাহু উহসু, তখন তার কাছে গেলে লোকটি বলবে, তুমি কত নিতে পারো, 2 হাতে ক্রোশ করে নিতে থাকো। হাত্তা ইজা হাজিয়াজাহু ও আবরাজাহু, যখন সেটাকে আলাদা করলো, হাজিয়ারাহু আবরাজাহু, এবং আলাদা করলো এবং সেটাকে প্রকাশ করলো, নাদিমা, লোকটি আর নিতে চাইবে না, লজ্জিত হবে। ফায়াকুল, তখন সে বলবে, কুনতু আশজা উম্মতে মুহাম্মাদিন নাফসান, আমি সবচেয়ে বেশি লোভী ছিলাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে। আওয়া আজিজা আন্নি মা ওয়াসাআহুম, তারা যেভাবে সম্পদ না নিয়ে থাকতে পারে, আমি সম্পদ না নিয়ে থাকতে পারবো না, আমি কি অপারগ হয়ে যাব? তখন ফাইয়ারুদ্দু, সেটা ফেরত দিই, ফালা ইউকবালু মিনহু, তারা সেটা গ্রহণ করবে না, ফেরত দিলেও গ্রহণ করবে, বলবে যে আমরা যা দিয়েছি আমরা এটা ফেরত নেব না। এইভাবে সম্পদ মানুষ নিতে চাইবে না, এমন অবস্থা তৈরি হবে। ফায়াকুনু কাযালিকা সাবআ সিনিন আও সামানিয়া সিনিন আও 9 সিনিন, এই অবস্থা থাকবে 7 বছর, 8 বছর, অথবা 9 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অবস্থা 7 বছর, 8 বছর বা 9 বছর অবস্থান করবে। সুম্মা লা খায়রা ফিল আইশি বাদাহু, তারপরে এই অবস্থার পরে যদি আর রাজত্ব থাকবে না, ইমাম মাহদী চলে যাবেন। তারপরে কেউ যদি জীবন ধারণ করে, সেই জীবনের মধ্যে কোনো কল্যাণ নেই বলে তিনি ঘোষণা করেছেন। অথবা বলেছেন, সুম্মা লা খায়রা ফিল হায়াতি বাদাহু, তারপরে জীবনের কোনো মূল্য নেই, অর্থাৎ সেখানে ফিতনা হবে, সেখানে বড় ধরনের সমস্যা তৈরি হবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত মাহদী থাকবে, ততক্ষণ পর্যন্তই সত্যিকারের ঈমানের ধারা অবশিষ্ট থাকবে, এবং এই ধারার মধ্যেই আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া উত্তম হবে। এটা হচ্ছে হাদিসের ভাষ্য। 3 নম্বর আরেকটি হাদিসে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদি মিন্না আহলাল বাইত, মাহদী যিনি হেদায়েত করতে আসবেন সব জীবনের শেষ প্রান্তে, দুনিয়ার শেষ প্রান্তে, তিনি আমাদের আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবেন। আহলুল বাইত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যাদের উপরে সদকা হারাম, তাদের অন্তর্ভুক্ত হবেন। ইউসরাহুল্লাহু ফিলাইল, আল্লাহ তাকে এক রাত্রি শুদ্ধ করে দেবেন, অর্থাৎ এর আগে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও এই রাত্রিতে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, আল্লাহ তাআলা তিনি তওবা করবেন এবং তাকে ভালো কাজের প্রতি তাকে তৌফিক দিবেন এবং ভালো কাজের দিক নির্দেশনা দিবেন, এবং তিনি সেদিকে চলবেন। আগে এরকম থাকবেন না, এই অবস্থা তিনি দুনিয়াতে আসবেন। চতুর্থ একটি হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, আল মাহদি মিন্নি, আল মাহদি হবে আমার পক্ষ থেকে, অর্থাৎ আমার বংশের মধ্য থেকে। আজিলাল জাবহা, তার কপালের চুল কম থাকবে, অর্থাৎ কপাল খোলা থাকবে, বড় থাকবে। আকনাল আনফ, নাকের মাঝখানে ভাঁজ থাকবে এবং নাকের আরনাবাগুলো বড় থাকবে, নাকের 2 পাশের ইয়াগুলো বড় থাকবে, নাক উঁচু হবে। ইয়ামলাউল আরদ, তিনি পূর্ণ করে দিবেন জমিনকে, কিসতান ওয়া আদলান, ইনসাফ এবং
ভালো ভালো ইনসাফের মাধ্যমে এবং আদলের মাধ্যমে তিনি পরিপূর্ণ করে দিবেন। কামা মুলি আজুরান ওয়া জুলমান, যেমনিভাবে জুলুম এবং অনাচারে ভর্তি হয়ে গেছে। ইয়ামলিকু সাবরা সিনিন, তিনি 7 বছর তিনি রাজত্ব করবেন। হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত 5 নম্বর হাদিস, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মাহদি মিন আতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি হচ্ছে আমার বংশ থেকে আসবে এবং আমার সন্তান ফাতেমার সন্তানদের মধ্যে থেকে হবে। ষষ্ঠ আরেকটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম নাজিল হবে, ফায়াকুলু আমিরুহুমুল মাহদি, তখন তাদের আমির থাকবে মাহদি, অর্থাৎ মাহদি তখন আমির থাকবে। তো তখন তিনি ঈসা আলাইহিস সালামকে বলবেন, তাল সল্লি বিনা, আসো এবং আসুন আমাদের নিয়ে সালাত আদায় করুন। ফায়াকুলু লা, তখন মাহদি ঈসা ইবনে মারইয়াম বলবেন মাহদিকে, না আমি এটা করব না। ইন্না বা'দাহুম আমির বা'দিন, তোমাদের একে অপরের আমির। তাকরুমাত আল্লাহ হাজিল উম্মা, আল্লাহ তাআলা এই উম্মতকে যে সম্মান দিয়েছেন, সে সম্মানের কারণে আমি তোমার পিছনে সালাত আদায় করব, যাতে করে উম্মতে অন্তর্ভুক্ত হতে পারি। এটা হচ্ছে এই হাদিসের একটি অর্থ। 7 নম্বর যে হাদিসটি আমরা উল্লেখ করি, সেখানে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন্না আল্লাযী ইউসাল্লি ঈসা ইবনে মারইয়াম খালফাহু, আমাদের মধ্যে থেকে এমন লোক থাকবে যার পিছনে ঈসা ইবনে মারইয়াম সালাত আদায় করবে, অর্থাৎ ঈসা ইবনে মারইয়াম সালাত আদায় করবে যার পিছনে, তিনি হবেন মাহদি এবং তিনি মানুষকে সঠিক পথের দিশা দেখাবেন এবং ঈসা আলাইহিস সালাম তার পিছনে সালাত আদায় করে তাকে এই উম্মতের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে তিনি সম্মান করবেন, যথেষ্ট রূপে সম্মান করবেন। অষ্টম যে হাদিসটি এসেছে তা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযহাবু আও লা তানকাদিদ দুনিয়া, দুনিয়া যাবে না, দুনিয়া শেষ হবে না, হাত্তা ইয়ামলিকাল আরব রাজুলুম মিন আহলি বাইতি, যতক্ষণ না আরবের মালিক হবে আমার বংশের এক লোক, আর আমার বংশের থেকে এক লোক আরবের মালিক হবে। ইউআতু ইসমুহু ইসমি, সমান হবে, একরূপ হবে তার নামের সাথে আমার নাম। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আসছে, ইউআতু ইসমু ইসমি ও ইসমাবি, আমার নামের সাথে তার নামের মিল থাকবে, তার পিতার নামের সাথে আমার নামও মিল থাকবে। হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং সেটা শাইখুল আলবানী সহিহ বলে ঘোষণা করেছেন। সময় দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম যে বেশ 8টি হাদিস আমরা উল্লেখ করেছি ইতিপূর্বে, যেখানে মাহাদির কথা আসছে। অনুরূপভাবে এর বাইরেও কিছু হাদিস আছে যেগুলি ইমাম মাহাদিকে সাব্যস্ত করছে বিভিন্ন শব্দে। যেমন বলা হয়েছে, কোথাও আমির বলা হয়েছে, কোথাও তাকে নেতা বলা হয়েছে, বিভিন্নভাবে তাকে বলা হয়েছে। এক হাদিসে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, কী হবে তোমাদের অবস্থা যখন ইবনে মারইয়াম তোমাদের মধ্যে নাজিল হয়ে আসবে, ওয়া ইমামুকুম মিনকুম, আর তোমাদের ইমাম হবে তোমাদের পক্ষ থেকে, অর্থাৎ তিনি এসে ইমামতি করবেন না, বরং ইমামের পিছনে তিনি সালাত আদায় করবেন। এটা দ্বারা বোঝা যাচ্ছে সে আগের হাদিসগুলো সেটা ব্যাখ্যা, এখানে সরাসরি মাহাদি শব্দটি আসেনি, কিন্তু এটাই হচ্ছে আগের হাদিসের ব্যাখ্যা। দ্বিতীয় একটি হাদিস আছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আল হক, একটি বিরাট গোষ্ঠী থাকবে সব সময় যারা হকের উপরে লড়াই চালিয়ে যাবে, হকের পক্ষে কাজ করে যাবে, ইলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত। ক্বালা, তিনি আরও বলছেন, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, ফায়াকুলু আমিরহুম, তাদের ইমাম বলবেন, তাআলা সল্লি বিনা, আসুন আপনি আমাদের নিয়ে সালাত আদায় করুন। ফায়াকুলু লা, তখন তিনি বলেন, লা, না আমি আসবো না। ফাইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, অর্থাৎ তিনি ইমামতি নিতে রাজি হবেন না। এরপর তিনি বলবেন যে তোমাদের একে অপরের উপর আল্লাহ তাআলা তাকে আমির নিযুক্ত করে দিয়েছেন, তাকরিমাতুল্লাহ হাজিল উম্মাহ, আল্লাহ তাআলা এই উম্মতকে তিনি সম্মানিত করেছেন এর মাধ্যমে। এই হাদিস থেকেও বোঝা যায় যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে যাকে পাবেন তিনি হবেন ইমাম মাহদি, যার আলোচনা আমরা একটু আগে করলাম। তৃতীয় আরেকটি, এই হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। তৃতীয় আরেকটি হাদিসে আসছে, আন জাবের ইবনে আব্দুল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখির উম্মতি খলিফাতুন ইউহতিল মাল হাতিয়ান লা ইয়াউদ্দু আদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষাংশে একজন খলিফা হবেন যিনি মানুষকে দান করবেন, কোষে দান করবেন,
দুই হাতে যা আসে ততটুকু তিনি দান করবেন। লা ইয়াউদ্দু আদ, যাকে সংখ্যায় গণে শেষ করা যাবে না এরকম দান তিনি মানুষকে করবেন। ইমাম জারিরি বলেন যে আমি আবু নাদরাকে বলেছিলাম যে এটা কি ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি বলছেন না। অর্থাৎ মানুষ যখন ভালো কিছু দেখতো তখন মনে করতো যে এটা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, এটা বুঝি মাহদি। ওমর ইবনে আব্দুল আজিজকে কেউ কেউ মাহদি ঘোষণা করেছিলেন, কারণ তিনি 100 হিজরির সন্ধিক্ষণে পরবর্তী হিজরির মাঝখানে তিনি আসছিলেন, এই জন্য ওনাকে মাহদি বলে ঘোষণা করছেন। কিন্তু মাহদি নয়, মূল মাহদি উনি নন, তিনি এক ধরনের মাহদি নিঃসন্দেহে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সঠিক পথের দিশা উম্মতকে দিয়েছেন যতটুকু পেরেছেন। তার কাছে আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন, যে সমস্ত হিকমত তার ছিল, সেগুলোর মাধ্যমে তিনি সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে এই হাদিস থেকে কয়েকটা জিনিস আমরা পাই। এক নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়াতে আসবেন, তখন পৃথিবীতে একজন মানুষের আমারত থাকবে, অর্থাৎ তিনি দেখতে পাবেন যে এখানে এসে যে একজন রাষ্ট্রপ্রধান আছে তিনি দেখতে পাবেন। দ্বিতীয় যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে যে তাদের ইমাম সালাত আদায়কারী হবেন, এটা বোঝা যাচ্ছে। বর্তমান অবস্থানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সালাত আদায় করে না, এরকম নয়, বরং তিনি সালাত শুধু আদায়কারীই নয়, বরং ইমামতিও করবেন। বড় ইমামতি থেকে ছোটো ইমামতি পুরোটাই তিনি পরিচালনা করবেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে নামার সময় তিনি বলবেন যে তিনি যেন ইমাম হন, কিন্তু তিনি ইমাম না হয়ে বরং তাকে ইমামতি করতে বলেন, যেমনটি হাদিসে এসেছে। এই হাদিসের শব্দের কোথাও মাহাদি বলা হয়নি, কিন্তু অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে তিনি হচ্ছেন মাহাদি। অনুরূপভাবে আরেকটি হাদিসে আসছে তৃতীয়, সেটা হচ্ছে হারিস ইবনে আবি উসামা তার মুসনাদে উল্লেখ করেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ফায়াকুলু আমিরুল মাহদি। ঈসা ইবনে মারইয়াম যখন নাজিল হবে তখন তাদের আমির মাহদি এই কথাটি বলবেন। সেখানে মাহদি শব্দটি সুস্পষ্ট উল্লেখ আছে, যে সহিহ মুসলিমের যে বর্ণনায় মাহদি আসে না, সেটাই তিনি হচ্ছেন মাহদি। সিদ্দিক হাসান আল কানুজি রাহমাহুল্লাহ তার ইজারা নামক কিতাবে মাহদি সংক্রান্ত অনেক হাদিস নিয়ে এসেছেন, যা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে মাহদির হাদিসগুলো শুদ্ধ এবং সেগুলি অবশ্যই গ্রহণ করার মতো। দর্শকবৃন্দ, আমরা ইমাম মাহদি সম্পর্কে আলোচনা বিস্তারিত করার কারণ হচ্ছে মাহদির সম্পর্কে বিভ্রান্তি প্রচুর রয়েছে। তাছাড়া আরেকটা আমার বিভ্রান্তি হচ্ছে, যখন মানুষ দেখলো যে শিয়ারা দাবি করছে, যখন মানুষ দেখলো কাদিয়ানা দাবি করছে, যখন মানুষ দেখলো যে এই যে রাজনৈতিক দলগুলো কেউ কেউ এরকম দাবি করে বসছে, তখন মানুষের মধ্যে যা হয় সাধারণত ভুল করে হোক বা ইচ্ছাকৃত হোক, অনেকেই মাহদির সংক্রান্ত হাদিসগুলোকে অস্বীকার করে বসছে। বরং অস্বীকার করা যে গুনার কাজ, এটা আসলে আমাদের জানতে হবে। এই জন্য যে মাহদি সংক্রান্ত হাদিসগুলো আসলে মুতাওয়াতের অর্থ হচ্ছে যার সন্দেহ করার কোনো সুযোগ নাই। ইমাম আবুল হাসান আল আবুরি বলেন, কাত্তাওয়াত আখবার, হাদিস বিভিন্নভাবে আসছে। ওয়াস্তাফাদাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিকরিল মাহদি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মাহদির বর্ণনায় অনেক হাদিস আসছে। এবং এটাও আসছে যে আন্নাহু মিন আহলি বাইতিহি, তিনি তার আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন, আহলে বাইত থেকে হবেন, অর্থাৎ পরিবারভুক্ত লোকদের সন্তানদের মধ্যে হবেন। ওয়া আন্নাহু ইয়ামলাকু সাবআ সিনিন, তিনি 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। ওয়াল্লাহু ইয়ামলাউল আরদাম আদলান, তিনি জমিনকে পরিপূর্ণ করে দেবেন ইনসাফ এবং আদলের দ্বারা। এবং ঈসা আলাইহিস সালাম বের হবেন এবং তিনি ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে সাহায্য করবেন যাতে করে দাজ্জালকে হত্যা করতে পারেন। এবং আন্নাহু ইয়াউম্মু হাযিল উম্মাহ, এটাও সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা যে তিনি উম্মতের ইমামতি করবেন। ইউসাল্লি ঈসা খালফাহু, মাহদি ইমামতি করবেন, ঈসা তার পিছনে সালাত আদায় করবেন। এই হচ্ছে ইমাম আবুল হাসান আল আবুরির ভাষ্য। এরপরে আমরা দ্বিতীয় আরেকটি ভাষ্য নিব, যেটা আমাদের ইমাম মুহাম্মদ আল বারাজানজি, তিনি তার কিতাব ইশা ফি আশরাত ইসসাআ কিতাবে বলছেন যে কিয়ামতের আগে বড় বড় জিনিসগুলো, বড় বড় আলামতগুলো সংঘটিত হবে, যার পিছনে কিয়ামত আসবে। তারপর তিনি আল মাহদি, তার মধ্যে প্রথম হচ্ছে আল মাহদি, প্রথম আলামত। এবং তারপর তিনি এই হাদিসগুলো উল্লেখ করেন, যে হাদিসগুলো সহিহ বলে, মাহদির উপরে সহিহ বলে বিভিন্ন জায়গায় এসেছে। তিনি আরও বলেছেন, কাদ আলিমতা আন্না আহাদিসা উজুদ আল মাহদি ও খুরুজহু ফি আখির জামান, এবং তুমি জানো যে মাহদি বের হওয়া, মাহদির অস্তিত্ব, এই দুটি হবে পৃথিবীর শেষ প্রান্তে, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর থেকে, ফাতেমা বংশধর থেকে হবেন। এই হাদিসগুলো সবগুলি তাওয়াতের মানবী বলা হয় এটাকে, তাওয়াতুর মানবী, অর্থাৎ অর্থের দিক থেকে এগুলি যে পুরোপুরি সত্য সেটা সাব্যস্ত হয়েছে, এগুলি অস্বীকার করার কোনো জো নেই। অনুরূপভাবে ইমাম আল্লামা মুহাম্মদ আস-সাফারিনি তিনি বলেছেন, ওয়াকাদ কাসুরাত বিখুরুজিহি আল মাহদি আর রাওয়ায়াত,
ইমাম মাহদি বের হওয়ার ব্যাপারে বিভিন্ন বর্ণনা আসছে, যেগুলো তাওয়াতুরান মুতাওয়াতের সত্য বলে, অর্থাৎ তাওয়াতুরের কারণে অনবরত অচিন্তা, তাতে কোনো চিন্তা নেই, এরকম বর্ণনা আসছে, এই জন্য সেটাকে তাওয়াতুর মানবী বলা হয়। শাহজালকে বাইনা ওলামায়ে সুন্নাহ, এই হাদিসটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে বেশ ব্যাপক প্রসার লাভ করছে, এমনকি এটাকে তারা আকীদার অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছে, যে যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত, যেহেতু আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ইমাম মাহদী নামক একজনকে পাঠাবেন। তারপর আমাদের ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ, তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মাহদী বের হওয়ার বিষয়ে, এবং তিনি তার কী অবস্থা হবে সেটা সম্পর্কে, এবং এমনকি সাহাবাদের নাম উল্লেখ করেছেন যারা এই জাতীয় হাদিসগুলো বর্ণনা করেছেন। তারপর তিনি একটি কথা বলেছেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে ওয়াকাদ রুইয়া আম্মান যুকরা মিনাস সাহাবা ওয়া গায়রু মান যুকরা মিনাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, যে সমস্ত সাহাবীর কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং যে সমস্ত সাহাবীর কথা উল্লেখ করা হয় নাই, তাদের থেকে বিভিন্ন বর্ণনা আসছে এবং তাবিন থেকে বিভিন্ন বর্ণনা আসছে, যা সুস্পষ্ট অকাট্য প্রমাণ করছে যে মাহদী বের হবে, মাহদীর উপরে ঈমান রাখা ওয়াজিব, এটা আহলে সুন্নাত ওয়াল আকীদার অন্তর্ভুক্ত। চতুর্থ যে জিনিসটি, সেটা হচ্ছে যে শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মাহদী সংক্রান্ত হাদিসগুলি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, যার বর্ণনাকারী 50-এর ঊর্ধ্বে, যেখানে হাসান হাদিস আছে, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দুর্বল হাদিস আছে, এবং এমন দুর্বল যে দুর্বল গ্রহণ করার মতো দুর্বল হাদিস রয়েছে। সুতরাং সেগুলি অবশ্যই মুতাওয়াতির, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না, বরং বিভিন্নভাবে যেভাবে হোক সেটা সহিহ বর্ণনায় পৌঁছে গেছে। এ ব্যাপারে ভিন্ন কোনো দলিল প্রমাণ না পাওয়া গেলে সেগুলির উপর ঈমান আনতে হবে। দর্শক, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আর একটু আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।